সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, খুব ইনফরমেটিভ হতে চলছে। সেটা হচ্ছে আমি N250-তে, পালসার N250-তে লাগেজ ক্যারিয়ার লাগাবো আজকে। লাগেজ ক্যারিয়ার লাগানো ছাড়া অবস্থা কেমন থাকে তোমরা দেখে নাও। এই হচ্ছে আমার N250, যেটাতে কোনো ক্যারিয়ার লাগানো বর্তমানে সেমন কিছু মডিফিকেশন করা নেই। জাস্ট মডিফিকেশনের মধ্যে আমি জাস্ট এটাই লাগিয়েছি, আদারওয়াইজ তো কিছু লাগাইনি। তো দেখে নাও তোমার একটা 360 ভিউ যে লাগেজ ক্যারিয়ার ছাড়া কেমন থাকে আর কেমন লাগে, আর ক্যারিয়ার লাগানো অবস্থা কেমন লাগবে তোমরা দেখতে থাকো। তো চলো, তো ওই হচ্ছে আমার পার্সেলটা এখন রাখা আছে। পার্সেলটা এখন খুলে দেখি ভিতরে কি রাখা আছে না আছে। চলো খুলি, আনবক্সিং করি। তো চলো আজকে পার্সেলটা আনবক্সিং করি। তো পার্সেলের কী আছে, কত টাকা কিনেছি, কোথাতে কিনি, সব দেখাবো। এই হচ্ছে সেই পার্সেলটা। তো চলে আসো, দেখি ভিতরে কী কী আছে। তো আনবক্সিং মানে তো এটাকে ফাটাতে হবে এখন আর কি, সবাই মায়া করলে চলবে না। অ্যাকচুয়ালি আনবক্সিং করার জন্য একটা চাকু খুব দরকার, যা মনে হচ্ছে। একটু চাবির সাহায্য নিতে হবে। এই হচ্ছে সেই পার্সেল, দেখে নাও। এই বিল তোমাদের পরে দেখাবো কত কী আসছে না আসছে। এই হচ্ছে আমাদের পার্সেল অ্যাকচুয়ালি হেভি আছে, এটা কোনো দরকার নেই। সামনে চলে আসো, দেখিয়ে দিই। আবার চাবি লাগবে আমার অ্যাকচুয়ালি। আর এই ক্যারিয়ারটা দেখার জন্য কিন্তু আমিও খুব এক্সাইটেড, কারণ আমি অর্ডার দিয়েছি প্রায় 15 দিন পর আজকে আসলো। বাহ, জিনিসটা কিন্তু খুব সলিড। একটু দেখাই দাও ভালো করে। তো আরও কিছু আনবক্সিংয়ের ব্যাপার আছে এখানে। তো প্যাকেজিংটা কিন্তু খুব ভালো করেছে এরা, কোনোভাবে যেন ড্যামেজ না হয় তার জন্য। দেখো তোমরা জিনিসটা, এই হচ্ছে লাগেজ ক্যারিয়ার, যেটা এখানে এইভাবে লেগে যাবে। আর কোয়ালিটিটা তুমি একবার দেখো, লোহার কোয়ালিটিটা মনে হচ্ছে না কোনোভাবে ব্রেক হবে। এটা অ্যাঙ্গেল, স্ক্রু সবগুলো কিন্তু ভালোই দিয়েছে কোয়ালিটি। চলো এটা খোলা যাক, লাগানো যাক। এখন যন্ত্রপাতি লাগবে, আর এটা লাগানোর জন্য কিন্তু বেশি কিছু লাগবে না, জাস্ট এই দুটো লাগবে, 9 নম্বরের ডাল আর হচ্ছে 6 নম্বরের এলএনজি। আর সবার প্রথমে কিন্তু সিটটা খুলে নিতে হবে, আর সিট খোলার জন্য চাবি কিন্তু এখানে। একটু হাতে রাখি, একটু ধরো। তো চলো খোলা যাক, খুলতে থাকি। প্রথমে কিন্তু এই গ্র্যাব রেলটা খুলতে হবে, যতটুকু আমি জানি। সো আমাদের এই কিন্তু কোনো রকম কোনো স্ক্রু বোল্ট বা কিছু দেয়নি। তো মনে হয় স্টক যত কিছু আছে সেগুলো দিয়ে হয়ে যাবে। দেখি লাগলে হয়তো লাগাতে হবে। এগুলো আপাতত একটু সাইডে রাখি, হ্যাঁ রাখি। এখানে আর শুধু কিন্তু এটা খুললে হবে না, তোমাদের আরও দুটো জিনিস খুলতে হবে, যে দেখিয়ে দিয়ে চলে আসো। এই দেখো এখানে দুটো নাট আছে, এখানে একটা আর এখানে একটা, যেটা তোমাদের খুলতে হবে। চলো সেটা খোলা যাক। তো চলো দেখি এটা কেমন করে সেটিং করতে হয়। আমি তো প্রফেশনাল মিস্ত্রি না, মেকানিক না। তো ট্রাই করবো, চেষ্টা করবো, যদি হয়ে যায় তাহলে যেতে হবে মেকানিকের কাছে। তো যতটুকু আমি জানি সেটা হচ্ছে এইখান থেকে প্রথমে এটা ঢুকিতে হবে। একটু কমপ্লিকেটেড আছে ব্যাপারটা। আচ্ছা এই দেখো, কিন্তু মোটামুটি আমাদের মনে হচ্ছে বসে গেছে, লাগছে। স্ক্রুগুলো মিলে গেছে, যদিও একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে আমার। চলো, আর এটা একটা ভালো জিনিস আছে, যেটা হচ্ছে তোমরা কিন্তু এগুলো লাগাতে পারো সাথে। এটা কিন্তু খুব ভালো জিনিস, খুলে ফেলতে হবে না। প্রথমে এক পাশটা লাগিয়ে নিই।
উপর নাটকটা কিন্তু প্রপারলি বসে গেল। এখন আমাকে নিচের স্ক্রুগুলো দেখতে হবে লাগছে কিনা। আই থিঙ্ক লেগে যাবে। এখানে একটা স্ক্রু আছে যেটা এর সাথে লাগে, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না। তো এই স্ক্রুগুলো কিন্তু প্রপারলি বসে গেছে, কোনো চিন্তা করার কারণ নেই। তো আমি স্ক্রুটা টাইট নিয়ে দিয়ে দিই একটু। এটা করতে করতে কিন্তু মোটামুটি আমার ঘাম বেরিয়ে গেল। যাই হোক, আমি প্রফেশনাল মেকানিক না, কিন্তু আমি কিন্তু লাগিয়ে নিলাম, মানে তোমরা পারবে। তো চলো সেটা লাগিয়ে দেখি কেমন লাগছে লুকটা। সিটটাও কিন্তু প্রপার লেগে গেল, চিন্তার কোনো কারণ নেই। কোনো কিছু ছোটো করতে লাগলো না, কিছু কাটতে লাগলো না, এর মধ্যে সব সেট হয়ে গেল। তো একবার তোমাদেরকে 360 ভিডিও দেখিয়ে দিই, দেখো। আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে লুক পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছে জিনিসটা দেখতে। অ্যাকচুয়ালি কী হয় যে যখন কোনো প্লেয়ার বসে তার ব্যাক লেগে লেগে লাইটটা ব্রেক হওয়ার চান্স থাকে, ব্যাক লাইটটা। আর এই ক্যারিয়ার থেকে ব্যাক লাইটটা অনেকটাই বেশি, যার কারণে আমি ক্যারিয়ারটা প্রেফার করলাম। আর কোথাও ঘুরতে গেলে আমার ব্যাক বাড়তে সুবিধা হবে। আমরা কিন্তু একটা ট্রিপ করছি, রেডি করছি, নতুন ট্রিপ, সেখানে যাব, যার জন্য এটা আমার একটু দরকার ছিল। আর যেমনটা দেখিয়েছে ভিডিওতে, ছবিতে, সেম তেমনই কিন্তু এসছে জিনিসটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা হয়তো যে কেমন লাগছে, দেখে নাও একবার লুকটা। আই থিঙ্ক ভালোই লাগছে। আর এটা আমি কোথা থেকে নিয়েছি তোমাদের বলে দিই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এম টেকনিক্স বলে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে পাওয়া যায়। আর এটা কিন্তু অ্যামাজনে তোমরা পেয়ে যাবে। অ্যামাজন থেকে নিতে গেলে লাগবে হচ্ছে 1800 টাকা, আর এম টেকনিক থেকে নিতে গেলে লাগবে হচ্ছে 1200 টাকা। তো আমি বলবো এম টেকনিক থেকে নিয়ে নাও। তো দেখে নাও একবার লুকটা।